নয়ন দত্ত বিশেষভাবে সক্ষম এই পরীক্ষার্থী মাধ্যমিক 2025-এর জেলার ডুবতি নৈয়াকে কিছুটা হলেও পারে নিয়ে আসতে সমর্থন হয়েছে, এমনটাই মনে করছে শিক্ষক থেকে অভিভাবক মহল। অবিশ্বাস্য হলেও একদিক থেকে যখন বিগত কয়েক বছর ধরে লাগাতার মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে নিম্নমুখী জেলার গ্রাফ, সেই সময় একজন দিব্যাঙ্গন পরীক্ষার্থী এমন ফলাফল করে তাক লাগিয়ে দিয়েছে জেলায়। নিজের পায়ে হেঁটে চলতে পারে না নয়ন। বন্ধু রাকেশ শর্মার কোলে চেপে এসেছিল রেজাল্ট নিতে। বন্ধুকে কোলে নিয়েই একগাল হেসে রাকেশ জানায় সে 521 পেয়েছে, কিন্তু বন্ধু নয়ন পেয়েছে 553। এতেই যেন দ্বিগুণ হয়েছে আনন্দ। আমার নাম রাজীব শর্মা। রাজীব শর্মা। রাজীব শর্মা, আচ্ছা। কত পেয়েছো তুমি? আমি 521 পেয়েছি। আর যাকে কোলে নিয়ে আছো? সে আমার বন্ধু, পেয়েছেন 553। কতটা খুশি দুই বন্ধু? ভালোই, যতটা হওয়া উচিত ততটাই। কি করার ইচ্ছা আর পড়াশোনা ছাড়াও কি ভালো লাগে? পড়াশোনা ছাড়া ক্রিকেট খেলতে ভালো লাগে। কি ইচ্ছা তোমার হবার? ইঞ্জিনিয়ারিং যাওয়ার ইচ্ছা। কেমন লাগছে আজকে এই দুই ফলে, দুইজন বন্ধু, সেও ভালো ফল তুমিও ভালো ফল? ভালো লাগছে, কিন্তু আরেকটু যদি ভালো হতো তাহলে আরো ভালো। বিশেষভাবে সক্ষম নয়ন দত্ত এক সামান্য কৃষক পরিবারের সন্তান। নিজের এই প্রাপ্তি প্রসঙ্গে নয়ন বলে, পড়াশোনা করেই এই সাফল্য, আমি কালেক্টর হতে চাই। ভাই নয়ন দত্ত, কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 11 কত পেয়েছো তুমি? 553। কিভাবে এই সাফল্য এলো? পড়াশোনা করেই আছে। পড়াশোনাতে? তোমার তো একটু অসুবিধা হতো পড়াশোনা করতে, কি অসুবিধা হতো? না, এমনি কোনো অসুবিধা হতো না। লক্ষ্য কি তোমার? কালেক্টর। কালেক্টর হবে। আরো কি পড়াশোনা কেমন করে করবে? কিভাবে এবার পড়াশোনা চালাবে? এবার কিভাবে পড়াশোনা চালাবে? সায়েন্স নিয়ে পড়বো। সায়েন্স নিয়ে পড়বে। বন্ধু কি তোমার? হ্যাঁ, বন্ধু কতটা সাহায্য করে তোমাকে? একদম। বন্ধু কোলে নিয়ে আছে? হ্যাঁ। আবার তোমার বন্ধু কি ফার্স্ট না সেকেন্ড হয়েছে? তোমার চেয়ে বেশি, তোমার থেকে বেশি কম পেয়েছো? হ্যাঁ, আর আমার কোনো হিংসা হচ্ছে না। অপরদিকে যে স্কুলের ছাত্র নয়ন দত্ত, সেই স্কুলের প্রধান শিক্ষক বলেন, ওর জন্য আমরা সবাই গর্বিত। ওকে দেখে আরো অনেকেই অনুপ্রাণিত হবে আগামী দিনে। ফলাফল আশানুরূপ ভালোই। আমাদের মোটামুটি 116 জনের মতন পরীক্ষা দিয়েছিল, তাতে 73 জন পাশ করেছে, ভালোভাবেই পাশ করেছে। এবার নয়ন যেহেতু এক ধরনের মানে দিব্যাঙ্গ, শারীরিক অসুবিধা আছে প্রচুর পরিমাণে, ওরা শারীরিক প্রতিকূলতার মধ্যেই পড়াশোনা করে। ঠিক মতন আমরা হয়তো আমাদের মতন স্কুলে নজরে দিতে পারি না, কিন্তু খুব সুন্দর রেজাল্ট করেছে। আমাদের কত পেয়েছে ও 553 পেয়েছে, 79%। পাশে ওর বন্ধু রাজদীপ, হ্যাঁ, ও কত পেয়েছে? ও 521। এই দুইজনের ফলাফল কি আশা করেছিলেন আপনারা? আর একটু ভালো আশা করেছিলাম। নয়নের এক্সপেকটেশন অঙ্কটা একটু খারাপ হয়েছে, 600-র উপরে আশা ছিল আমাদের, রাজদীপেরও তাই আশা ছিল। যাই হোক, এখন ফলাফল তো মেনে নিতেই হবে, রিঅ্যাসেসমেন্টটা তো করবে। আর নয়ন তো দিব্যাঙ্গ ভাই বোনদের একটা মাইলস্টোন। আমি যেহেতু নিজেই এর সংস্থার সঙ্গে জড়িত, আমার মানে সক্ষম সংস্থাটি উত্তরবঙ্গের দায়িত্বেই আমি আছি, তা ওদের নিয়ে কাজ করতে আমার ভালোই লাগে। এবং নয়ন যে প্রতিবন্ধকতা নিয়ে যেই রেজাল্ট করে দেখালো, এটা মনে হয় দিব্যাঙ্গ সমাজের কাছে একটা, দিব্যাঙ্গ সমাজ কেন, মানে মূল সমাজের কাছেও একটা অনুপ্রেরণার বার্তা, যে লড়াই সবসময় করা যায়, শারীরিক প্রতিবন্ধকতা কোনো বাধা হতে পারে না, চেষ্টা থাকলে সফলতা আসবেই। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।